আপনার খাজলেতের কারণে আজকে আপনি সব হারা, সব থেকে বঞ্চিত। আপনি ভাইয়ের আদর স্নেহ থেকে বঞ্চিত, পিতামাতার আদর স্নেহ থেকে বঞ্চিত, আপনি স্বামীর আদর স্নেহ থেকে বঞ্চিত, আপনি সন্তান-সন্ততির যে সম্মান সব কিছু থেকে বঞ্চিত। এখন আপনি চাচ্ছেন বাদবাকি লোকদেরকে ঘর থেকে বের করে এনে আপনি তাদেরকেও এমন অবস্থা মুখোমুখি করতে। তো মানুষ কিন্তু এখন আর অতটা পাগল নাই কিন্তু। এই পৃথিবীর মানুষ এখন অনেক বেশি কিন্তু আপডেট। আমার স্ত্রী তার পিতার কাছ থেকে সম্পত্তির ভাগ পেয়েছে, তার আদর স্নেহ পেয়েছে, তার মায়ের সম্পত্তি থেকে ভাগ পাইতেছে, এখন আমার সম্পত্তি থেকে ভাগ পাইতেছে। আমার কাছ থেকে কিন্তু কাবিননামা স্বরূপ অত পাচ্ছে। তো সেখানে আমি কি পাচ্ছি? আমি কি কিছু পাচ্ছি? এটা কিন্তু আমার স্ত্রীর অধিকার। এই জায়গায় দেখেন আমি কিন্তু কিছুই পাইতেছি না। তো আমি সেখানে আমার পিতার ভাগ, মাতার ভাগটা পাইতেছি। আমি না পাচ্ছি কাবিননামার কিছু অংশ, না পাইতেছি বা আমি আমার বোর থেকে কোনো কিছু অংশ। আমার স্ত্রীর ভরণ-পোষণ দিতে হচ্ছে। আমাকে আমার স্ত্রীর ভরণ-পোষণ দিতে হচ্ছে, তার দেখাশোনা করতে হচ্ছে, তার স্বাস্থ্যের খেয়াল রাখতে হচ্ছে, তাকে যথাযথ সম্মান দিতে হচ্ছে, তাকে কেয়ার করতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে। এত দায়িত্ব কিন্তু আমার স্ত্রী তার কাছে কিন্তু নাই। তিনি কিন্তু ফ্রি। তিনি জাস্ট আমাদের উপর থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং একটা মিল মহব্বতের মাধ্যমে আমরা আমাদের লাইফটা এভাবে পার করে দেবো। এটাই কিন্তু সত্য। একজন পুরুষ কিন্তু শুধুমাত্র রেস্ট নেওয়ার সময় তার বাড়িতে থাকে। বাদবাকি সময় কিন্তু মহিলারা বাড়িতে থাকে। তো মহিলারাই কিন্তু সমস্ত বাড়ির দেখভাল করেন এবং অধিকার ভোগ করেন। তো এখানে তাদের অধিকার কিন্তু সব দিক থেকে বেশি। এটা কিন্তু আমরা অবশ্যই জানি কিন্তু। তো সব দিকে দেখেন মহিলারা কিন্তু সকল অধিকার ভোগ করেন এবং সবাই রেসপন্স পান। তো ২-১ জন হতে পারে এমন তারা ব্যতিক্রম পুরুষ যারা নেগেটিভ মাইন্ডেড এবং যাদের তেমন শিক্ষা-দীক্ষা নাই, তেমন বোধগম্য নাই, তো তারা উল্টাপাল্টা করতে পারে। তাই বলে কি গণহারে সবাই করে? তো এর ব্যাপারে এ থেকে তো আসলে যারা করে, যে পুরুষগুলো করে, তো তারও তো কিছু কারণ আছে। সেখানে তার অধীনস্থ যে তার মহিলা থাকে, তারও কিছু দোষ থাকতে পারে। এখন এখন হচ্ছে আপনার খাজলিয়ত খারাপ, আপনি আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাই আপনি কারোর অধিকার, কারোর থেকে স্নেহ ভালোবাসা পাননি। আর আপনার কিন্তু জায়গা পাল্টাতে আর জায়গা নাই। তাই এখন আপনি লাইগেছেন যে আপনি আপনার মতো অন্য কাউকে এরই ভুক্তভোগী করতে। তাই আপনি একটা টিম করতে চাচ্ছেন, সেই টিমের আপনি সভাপতি হতে চাচ্ছেন। তাই আমাদের মা বোনদের আপনি ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছেন। তো মানুষও তো পাগল আছে এখন আর। আমার মা বোনকে সেভ করব, আমার মা বোনরা সর্বোচ্চ অধিকার ভোগ করবে। মহান রব্বুল আলামিন এই অধিকার দিয়েছেন, আমরাও কেয়ার করি এবং সেই অধিকারগুলো সম্পূর্ণ মিটায়ে দিই। তো তার ভিতরে আপনি এই যে কি কাজ করতেছেন, মানুষ বোঝে না, মানুষ বোঝে না। আমি সবাইকে বলবো আপনারা প্লিজ এ ধরনের নিউজ, আমি যে ধরনের নিউজ করতেছি অবশ্যই যৌক্তিক। এই ধরনের নিউজ করে আপনি মানুষের মধ্যে প্লিজ একটু প্রচার করে দিবেন আপনারা সবাই, যাতে করে সবাই সচেতন হয়। আমার মা বোন আমার সম্পদ, আমার স্ত্রী আমার সম্পদ, তাদের দেখভাল, তাদের পূর্ণ অধিকার, তারা আমাদের কাছে অনেক কিছু পাবে, সেটা তারা ভোগ করবে, সেটা তারা তাদের অন্তিম পর্যায় পর্যন্ত ভোগ করবে। তো এর ভিতরে তারা ২-১ জন উল্টাপাল্টা হতে পারে, তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করব। কিন্তু এই যারা মানবাধিকার কর্মী নামের বিবাদ ও মানবাধিকার কর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতেছে, এদের থেকে কিন্তু দূরে রাখবো অবশ্যই। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।